সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি চলে আসলাম, আমি জাহিদুল হাসান জিহাদ, বাংলা বিভাগ পেসমেকার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি হচ্ছে যুক্তবর্ণ। ক্লাসের মধ্যে তোমাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে তার মধ্যে একটি হচ্ছে যুক্তবর্ণ। যুক্তবর্ণের বিষয়টি অনেকে জানা এবং অনেক অস্পষ্ট থাকে, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। চলে আসো বিষয়টি। আমাদের যুক্তবর্ণের মধ্যে যুক্তবর্ণ দুই প্রকার, যুক্তবর্ণ দুই প্রকার। এর মধ্যে একটি হচ্ছে স্বচ্ছ যুক্তবর্ণ, আরেকটি হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। একটু খেয়াল করো, যেহেতু এটা তেমন বড় নয়, ছোট একটি বিষয়, সেজন্য এই বিষয়টা একটু খেয়াল করে দেখো। স্বচ্ছ যুক্তবর্ণ এবং অস্বচ্ছ যুক্তবর্ণ। স্বচ্ছ যুক্তবর্ণ হচ্ছে, আমি স্বচ্ছ বলতে বুঝি একদম নিট অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার, যা আমি অতি সহজে বুঝতে পারি, তাকে কি বলা হয়? স্বচ্ছ যুক্তবর্ণ। তো স্বচ্ছ যুক্তবর্ণের মধ্যে একটা বিষয় খেয়াল করে রাখবা, কারণ তোমাকে মুখস্থ করে নয়, একদম ক্লিয়ার করে বিষয়টা বুঝতে হবে, দেখেই বুঝতে হবে, অপশন দেখেই বুঝতে হবে। একটু খেয়াল করো, স্বচ্ছ যুক্তবর্ণ, যেই যুক্ত বর্ণগুলো দেখেই বোঝা যায় কোন কোন বর্ণ অথবা ধ্বনি একত্রিত অবস্থায় আছে, আমি দেখেই বুঝতে পারবো এখানে এই বর্ণগুলো যুক্ত আছে। একটু খেয়াল করে দেখো, বর্গীয় জ যুক্ত জ, আমি দেখে কি বুঝতে পারতেছি কিনা যে এখানে কোন কোন বর্ণ যুক্ত আছে? দেখে বোঝা যাচ্ছে বর্গীয় জ যোগ জ, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে দুটি বর্ণ কি আছে? যুক্ত আছে। তো এমনটি আছে, তুমি যদি দেখি প যুক্ত, যদি এরকম থাকে আমি কি দেখে বুঝতে পারতেছি কিনা? হ্যাঁ, অবশ্যই দেখে বোঝা যাচ্ছে এখানে কি আছে? প যুগ ত। তাহলে এরকম বেশ কিছু আরও থাকতে পারে, যেমন একটা বিষয় দেখতে পারো ট যোগ দন্ত ন, এরকম যদি থাকে তাহলে আমাদের যে বিষয়টা অতীব সহজে বোঝা যাবে, দেখেই যাতে বুঝতে পারি কোন কোন বর্ণ যুক্ত আছে, তাহলে আমি সরাসরি বলে নেব স্বচ্ছ যুক্ত বর্ণ। দ্যাটস এনাফ ভাই, এত পেঁচানোর দরকার নেই, সরাসরি আমি যদি দেখেই বুঝতে পারি এখানে কোন কোন বর্ণ যুক্ত আছে, অতীব সহজে বোঝা যাচ্ছে, সেটাই হচ্ছে কি স্বচ্ছ যুক্তবর্ণ। আর অস্বচ্ছ যুক্তবর্ণ হচ্ছে, তাহলে যুক্তবর্ণ দুই প্রকার, একটি হচ্ছে স্বচ্ছ, আরেকটি হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছ কাকে বলা হয়? স্বচ্ছ হচ্ছে যে যুক্তবর্ণ দেখেই বুঝতে পারি কোন কোন বর্ণ যুক্ত আছে, তাকে কি বলবা? স্বচ্ছ যুক্তবর্ণ। এখন চলে যাই অস্বচ্ছ যুক্তবর্ণ। আমি যেই বর্ণ সংযুক্তের মাধ্যমে বুঝতে পারবো না যে এখানে কোন কোন বর্ণ যুক্ত আছে, তাকে বলবো কি? অস্বচ্ছ যুক্তবর্ণ। যেমন চলে যাও, আমি দেখে কিন্তু বুঝতে পারতেছি না এখানে কোন কোন বর্ণ যুক্ত আছে। যারা অনেকেই পারো, এটা দেখে তুমি বুঝতে পারবা এখানে যুক্ত আছে হ, হস চিহ্ন, ম, তাহলে কি আছে? এই দেখে আমি যেহেতু বুঝতে না পারি, তাকে অস্বচ্ছ যুক্ত বর্ণে। চলে যাও ক্ষীয়, যদি ক্ষীয়র ক্ষেত্রে কোন কোন বর্ণযুক্ত আছে আমি না জানি, তাহলে ক, হস চিহ্ন, মূর্ধন্যস্য। তাহলে আমি যদি দেখেই বুঝতে না পারি এখানে কোন কোন বর্ণ যুক্ত আছে বা কোন কোন বর্ণ এখানে সংযুক্ত হয়েছে, তাকে বলা হবে কি? অস্বচ্ছ যুক্ত বর্ণ। এটা হচ্ছে একদম সিম্পল, যে বিষয়টা ব্যাকরণ কখনো মুখস্থ করা লাগবে না। ব্যাকরণ বিষয়টা হচ্ছে একদম থিম, বিষয়টি দেখে আমাকে উত্তর করতে হবে, এরকম থিম মাথার মধ্যে রাখতে হবে। তো ধন্যবাদ, এই বিষয়গুলোকে অতীব সহজভাবে দেখে উত্তর করতে হবে।